আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। তো বৃষ্টিতে কার এলাকায় কী অবস্থা সেটা জানি না, বাট আমার এলাকার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ। এই যে বাঁশের ঝাড়-ঠাড় পড়ে গেছে, তারপরে এইদিকে আপনার কদম গাছের ঢাল, মানে প্রত্যেকটা গাছের ঢাল কম বেশি ভাঙছে, আর আমাদের বাসার কিনারে পানি হয়ে গেছে। যার কারণে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাঁসটি এখন অনেক আনন্দ করতেছে। অনেক দিন পরে ওরা পানি পাইছে। তো এই যে এখানে কিছু আছে, তারপরে এই যে এদিকে কিছু হাঁস আছে, ওরা এই যে পানিতে গোসল করতেছে। অনেকদিন পরে পেয়েছে পানি, তাই ওরা অনেক আনন্দ করতেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন হাঁস যদি পানি পায় তাহলে ওরা কতটা ওদের মনে আনন্দ লাগে। আর বৃষ্টিটা না হলে দেখা গেছে এই পানিটা আসতো না। আমাদের বাসার দুনো সাইডেই পানি হয়ে গেছে। আর এই যে এখানে আমাদের ব্ল্যাক ডায়মন্ড বসে আছে, ও কিন্তু অনেক ভালো একটা মোরগ, ওরে আমি যখন তখন ধরতে পারি। এই যে এখানে আরেকজন সুন্দরী রানী বসে আছে গাছের উপর। ওরা কি করবে, হাঁস তো বৃষ্টি নামলে পানি দিয়ে ঘোরাঘুরি করতে পারে, বাট ওরা তার পানি দিয়ে ঘোরে না, যার কারণে গাছের উপর উঠে বসে আছে। আর ওই যে ওদিকে আমাদের ধলা রানী ঘুরতেছে। তো ও আবার ওরে একটা ধাওয়া দিল। এগুলা ওদের আগের ব্যাচের হচ্ছে এই কালোগুলা, আর ওই সাদা যেটা ওটা আবার এর পরের ব্যাচের। তো এইখানে যে মুরগাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের। আর এক একজন এক এক অবস্থায় আছে। ওই যে পানির ওপারে একজন আছে দেখা যাচ্ছে, ক্যামেরা কতটা বোঝা যায় জানি না, বাট আমি এখান থেকে দেখতে পারতেছি। তো ভিউয়ার্স, আমাদের এই যে হাঁসের বাচ্চাগুলো কিছুদিন আগে ফুটাইছি, এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে একটা কাহিনী আছে। এই যে যে 4টা হাঁসের বাচ্চা, আর ওই যে একটা 5টা, আর ওই সাইডে আছে 2টা, এই 7টা বাচ্চা। আমার একটা ভাবি তার মুরগি ডিম দিয়ে বসিয়েছিল, পরে তার মুরগি নাকি উঠে গেছে ডিম রেখে। তার মুরগির শরীরে অনেক পোকা হয়েছিল, যার কারণে আমার একটা মুরগি ছিল ইসে, তো ওটাকে দিয়ে বসিয়ে দেওয়ার আপনার 1 সপ্তাহ পরই বাচ্চা ফুটছে। 8টা বাচ্চা ফুটছে, তার ভিতরে 7টা বাচ্চা জীবিত ছিল, আর একটা বাচ্চা মারা গেছে। তো উনি আমারে 3টা বাচ্চা দিছিল, আর এই 4টা বাচ্চা উনি নিছে। তো ওনার বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই থাক। ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।